আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আরো একটি সেল আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো একটা ভাইয়ার কাছে এক জোড়া মাস্টার পেয়ার হোয়াইট ফেস ককেটেল বিক্রি করলাম। এই যে এই জোড়াটা মূলত এটা হচ্ছে মা বাবা সহ একটা বাচ্চা, দুইটা বাচ্চা আর মা বাবা ফুললি মাস্টার পেয়ার। এই যে বাচ্চাগুলো ভাইয়া টেম করার উদ্দেশ্যে নেয় বাবা মা সহ একদম। এই পাখিগুলো দেখছেন, এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, বাচ্চাদের খাওয়ায়। তো এই পাখিটা মূলত মুন্সিগঞ্জ যাবে, এটা কুমিল্লার লাইনে, এটা হচ্ছে নোয়াখালী, কুমিল্লা, লাকসাম, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, এগুলো সব একই লাইনে। তো এই পাখিগুলো আমি নিয়ে যাব এখন। আমাদের এখানে ভোরবেলা ছাড়া বাস পাওয়া যায় না, ভোর 5:30টার আগে বাস পাওয়া যায় না, 6টাই লাস্ট বাস। তো আমার হাতে বেশি সময় নেই, ইন্ট্রোটা বড় করবো না। যাই হোক, আপনারা আপনাদের যাদের যে কোনো পাখি প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। এই যে পাখিগুলো পাঠাইতেছি, প্রতিটা ভিডিওতে দেখবেন যে ঢাকার বাইরে যে পাখিগুলো পাঠাই, এগুলো কিন্তু ফুল পেমেন্ট ছাড়া পাখি পাঠাই না। যেমন এই পাখি জোড়া আমি 9,500 টাকা বিক্রি করি, ফুল সেট আপ একদম ফ্যামিলি সহ। তাই মা বাবাকে এক খাঁচায় ঢুকিয়ে দেবো আর বাচ্চাকে এক খাঁচায় ঢুকিয়ে দেবো, জানি কোনো অসুবিধা না হয়। তো ইন্ট্রোটা বড় করবো না, সকলে ভাই ভাই বাচ্চাও পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ফুল ভিডিওটি দেখবেন। তো চলেন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আপনারা সবাই জানেন যে ঢাকার বাইরে যে পাখিগুলো পাঠাই এগুলো মূলত ফুল পেমেন্ট ছাড়া কোনো পাখি পাঠাই না। তো ভাইয়া হচ্ছে প্রথম আমাকে 510 টাকা পাঠাইছে বিকাশের মাধ্যমে। প্রথম হচ্ছে উনি অ্যাডভান্স করছে 510 টাকা। তারপর বলছি ভাইয়া যেদিনকে পাখিগুলো ডেলিভারির উদ্দেশ্যে নিয়ে বের হবো সেদিনকে বাকি টাকা দিলে হবে। ওনাদের সাথে আমার অনেকদিন যাবত সে কথা হইতেছিল। পরে আবার 510 টাকা পাঠাইছে, 510 টাকা করে দুইবার পাঠাইছে। এরপরে পাঠাইছে হচ্ছে 1,000 টাকার মতো পাঠাইছিল। না, পরেও 510 টাকায় পাঠাইছে, মানে উনি ভাইঙ্গা ভাইঙ্গা অনেক টাকা পাঠাইছে। তো যেটা কারণে আমার বলতে একটু সমস্যা হয়ে যেতেছে। যাক, তো ভাইয়াকে হচ্ছে আমি পাখি পুকি সুন্দর মতো দেখা দিয়েছি। ফার্স্টে দুইটা টেম ককেটেল নেওয়ার কথা ছিল, পরে দুইটা না নিয়ে সে মাস্টার পেয়ার সাথে একজন নিয়েছে। এরপরে 5,100 টাকা পাঠাইছে। সে ভাইঙ্গা ভাইঙ্গা টাকা পাঠাইছে, যেটার কারণে বলতে একটু সমস্যা হয়ে যায়। আপনারা জানেন, যারা যারা মাথায় পাখি নেন তারা তো অবশ্যই জানেন যে ঢাকার বাইরে যে পাখিগুলো পাঠায় এগুলো কিন্তু ফুল পেমেন্ট ছাড়া পাঠাই না। তারপর নগদে 1,000 টাকা পাঠাইছে। তারপর এরকম করে 500, 1,000, তারপর 2,000 এরকম করে ভাইয়া মূলত সব মিলিয়ে একদম হচ্ছে উনি আমাকে 9,500 টাকা পাঠাইছে। একজোড়া মাস্টার পেয়ার ককাটেল, খাঁচা ডেলিভারি চার্জ 2,000, এখানে 2,040, সব মিলে আর কি আমি ওনার থেকে 9,500 টাকা রাখছি। ভাইয়া হচ্ছে এই যে এই জোড়াটাই মূলত নিয়েছে। তো পাখিগুলোকে এখন রেডি করে ফেললাম, ওদেরকে হচ্ছে খাঁচায় ঢুকিয়ে ফেলছি। আর আমাদের এখানে হচ্ছে কুমিল্লা, নোয়াখালী এইসব লাইনের গাড়িগুলো ভোর 5টা ছাড়া পাওয়া যায় না। পাখি মাস্টার পেয়ার এগুলো হোয়াইট ফেস ককাটেল ছিল, এগুলো কিন্তু দামি জাতের ককাটেল। যারা ভালো ব্রিডার বা যারা জানেন যে হোয়াইট ফেস ককাটেলের দাম, তারা অবশ্যই জানেন যে হোয়াইট ফেস ককাটেলের কিরকম দাম, আপনারা তা কিন্তু ভালো মতোই জানেন। তো এই যে পাখিগুলো হচ্ছে মূলত ভাই মুন্সিগঞ্জ থেকে পাখিগুলো নিবে। মাস্টার পেয়ারের সাথে দুইটা বাচ্চা, বাচ্চাগুলো আলাদা খাঁচায় দিছি আর বাবাকে আলাদা খাঁচায় দিছি, জানি ওদের কোনো অসুবিধা না হয় সেটার জন্য। তো তারপর হচ্ছে পাখিগুলো আমি সুন্দর করে একটা শপিং এ সুন্দর করে পাখিগুলো রেডি করে ফেললাম। বাবা মাকে নিচে দিছি আর বাচ্চাদেরকে উপরে দিছি, আর এর সাথে খাবার, তারপর হচ্ছে হ্যান্ড ফিডিং খাবার দুইটাই দিয়ে দিছে। তো এখন হচ্ছে আমার ছোট ভাইরে নিয়ে নিছে সাথে করে, যেহেতু সময় কম আর ওইটা ধইরা বসতে হবে দুইটা বাচ্চা। তো যে গাড়িটা আইসা পড়ছে, এটা কাউন্টার বেশি দূর না, আমাদের বাসা থেকে খুবই কাছে। তো আমি নিজের হাতে একদম ড্রাইভারের সামনে গিয়ে সুন্দর করে নিজের হাতে জিনিসগুলো রেখে দিছি, জানি কোনো অসুবিধা না হয়। আর ড্রাইভার ভাইকে বলছি ভাই এখানে থাক, এখানে এটা পাখি তো তাই হচ্ছে সবসময় পাখি আমি চেষ্টা করি বাসের সামনে দিতে, কিন্তু কিছু ড্রাইভারের সমস্যা হয় আয়না দেখতে, যেটার কারণে ওরা বলে যে ভাই একটু পিছনে রাখেন, যেটার কারণে আমি পিছনে দিই, কিন্তু কখনো বক্সে দিই না, কারণ এগুলো পাখি, এটার জন্য। তারপর বাসের প্লেট নাম্বারটাও দিয়ে দিছি, জানি ওনার কোনো অসুবিধা না হয়। আর শুধু প্লেট নাম্বার দিলে হয় না, আসলে মেন হচ্ছে যেটা সেটা সুপারভাইজার নাম্বারটা দেওয়া লাগে। এই সুপারভাইজার নাম্বার দিয়ে হচ্ছে যোগাযোগ করে নিতে হয়। তো বাসটা ছেড়ে চলে গেছে, আর আমিও এখন বাসার দিকে রওনা দিব, বেশি লেট করবো না অনেকক্ষণ। এই কাউন্টারে আবার পরিচিত ভাই আছে, ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম। উনি আবার খুব পরিচিত, খুব কাছেরই ভাই, ওনার মধ্যে এই পাখিগুলো পাঠাই। তো এই যে এই জোড়াটা আবার একটা আঙ্কেল, ওনার সাথে আমার আজকে অনেকদিন যাবত কথা হইতেছে। উনি এক জোড়া মাস্টার পেয়ার ককাটেল নিবে। তো বাচ্চা সহ, 3টা বাচ্চা সহ হচ্ছে এই পেয়ারটা আর কি ওনাকে দিয়ে দিই, মানে 3টা না 4টা বাচ্চা, তো 2টা বাচ্চা রাখে। তো যাই হোক, এই যে মেল ফিমেল সুন্দর করে হচ্ছে ঢুকাই দিছি। এটা মাস্টার পেয়ার লটিনো ককাটেল জোড়াটা ছিল মূলত। তো সুন্দর করে মেল ফিমেল ভালো মতো একদম দেখায় দিছি। তারপরে যে দেখেন এখানে ইউজ পরিমাণ বাচ্চা, আর 4টা বাচ্চা একটা ছোট কার্টুনে করে দিয়ে দিছি, 4টা খাবারও দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে এই পাখিগুলো নিয়ে আমার বাবা আর আমার ছোট ভাই হচ্ছে এগুলো নিয়ে বের হয়ে গেছে। পাখিগুলো মূলত মিরপুর 14 নম্বর যাবে, ওইখানে হচ্ছে কিছু পাখি আনার জন্য। তো আর এগুলো দিয়ে আসবো, এটার জন্য কি আব্বু আর আমার ছোট ভাই গেছে। আর এই যে দেখেন এখানে ইউজ পরিমাণ হ্যান্ড ফিডিং এর বেবি কালেকশন আছে। তো ভাইয়া হচ্ছে এখানে যে সমস্যাটা হয়েছে, বাসের জন্য দাঁড়ায় আছিল অনেকক্ষণ কাউন্টারে গিয়া। তো বাকি রিভিউটা ওর নিজের মুখেই বলবে। ভাই আমি দুঃখিত বুঝছেন, আপনার ভিডিওটা করে দিতে পারি নাই, কারণ বাসটা একটা সেকেন্ড দাঁড়ায় নাই বুঝছেন, চলে গেছে লগে লগে। আর আমি পাখিগুলো সুস্থভাবে পেয়েছি বুঝছেন, 2 জোড়া পাখি। আমার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ
আমি রিসিভ করছি ববসর বাস স্ট্যান্ড থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মুন্সিগঞ্জ জেলা থেকে বলতেছি। আমার বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। আমি এই পাখিগুলো মূলত ক্যাম্প করার উদ্দেশ্যে কিনছিলাম, আর ওদের মা বাবাকেও কিনছিলাম। আমি এই পাখিগুলো মূলত কিনছিলাম ঢাকার এক ভাই থেকে। ভাইয়ের নাম হচ্ছে মুস্তাকিম। উনি অত্যন্ত ভালো একজন মানুষ। মানে উনি যেভাবে বলছিল পাখিগুলোর কথা, মানে ওই ওই মিলগুলো আমি পাইছি। মানে যেরকম বলছিল এরকম, মানে ওনার কথার সাথে আর কারের সাথে পুরোপুরি মিল আছে। ওনার থেকে আমি এক প্লেট খাদ্য কিনছিলাম পাখির। এই খাদ্যগুলো অনেক প্রিমিয়াম খাদ্য, অনেক ভালো কোয়ালিটির একটা খাদ্য। এমনকি একটা হ্যান্ড ফিটিং এর বক্সও কিনছিলাম বেবিগুলোর জন্য। এই হচ্ছে এই বক্স, অনেক ভালো, মানে ভালো মানের একটা বক্স। উনি আসলে মানে ওনার কথাবার্তা আচার আচরণ অত্যন্ত ভালো একজন মানুষ উনি। মানে কথাবার্তা দেখলে তো বোঝা যায় মানুষ কিরকম। আর ওনারা আমার পরিচয় হচ্ছে টিকটকারি থেকে, বুঝছেন? টিকটকারি থেকে মানে ওনারা আমার পরিচয়। ওনার নাম্বার ছিল, আমি ওখান থেকে মানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি। তখন উনি আমাকে বলছিলেন যে 500 টাকা মানে ডেলিভারি চার্জ দিতে হবে আগে, তারপর পাখি যেদিন পাঠাইবে ওই দিন ফুল টাকা পেমেন্ট করতে হবে। কারণ উনি ফুল টাকা পেমেন্ট ছাড়া পাখি পাঠায় না। তখন আমি ওনার কথা বিশ্বাস করি নাই, আবার 2 নাম্বারই করে কিনা। এর লাগে উনি চেয়েছিলাম আমি ফাইলগুলো না কিনতে। তখন উনি আমাকে মানে ওনার ইউটিউব চ্যানেল ভিজিট করতে বলেন। তখন আমি ওনার ইউটিউব চ্যানেল ভিজিট করি। তখন মানে উনি অনেক মানুষের সাথে লেনদেন আছে এবং ভালো সম্পর্ক আছে। ওনার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে বাই বাই বার্ড শপ মনে হয়। যাই হোক, ভাই অনেক ভালো একজন মানুষ। মানে ওনার এই পাখিগুলোর কারণে আমি ঈদের পরে আর এক জোড়া কোকাটেলের বেবি নিবো। ওনার কাছে অনেক বেবি আছে, আপনার চাই নিতে পারেন। উনি অনেক ভালো মানুষ, মানে কখনো কারো টাকা মায়েরা খাবে না আমার মনে হয়। আর এরকম মানুষের মানে মানুষ দেখলেই বোঝা যায়, মানুষের কথাবার্তায় বোঝা যায় উনি কিরকম। আর সবাই ওনার থেকে ফাঁকি কিনবেন, এবং আমিও ওনার থেকে ফাঁকি কিনবো যদি কোনো সময় কিনি। আর ঈদের পরে আমি ওনার থেকে এক জোড়া কোকাটেলের বেবি নিবো ইনশাল্লাহ। আর সবাই আমার ফাঁকিগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো ভাইয়া অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছে, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে ইউজ পরিমাণ খাবার আছে, প্রিমিয়াম খাবার। যারা আমার থেকে খাবার নিয়েছেন তারা তো জানেন খাবারের রিভিউগুলো খুব ভালো। আর এখানে হচ্ছে মাদারীপুর থেকে এক আপু হচ্ছে খাবার আর কিছু হার্নেক্স অর্ডার করছে, আপুর জন্যই রেডি করে ফেলছিলাম। আর এই মুন্সিগঞ্জে যে ছেলেটা এই যে ও যে পাখি নিল, ওর যে হচ্ছে মূলত হার্নেক্স দিতে ভুলে গেছিলাম, অনেক ভোরবেলা দিছি, যেটার কারণে তাড়াহুড়ার কারণে 10 মিনিট আসছিল বাসের সময়, যেটার কারণে তাড়াহুড়া গেছি, হার্নেক্স দিতে পারিনি। এখন হার্নেক্সগুলোই আমি স্ট্রিট ফাস্টের মাধ্যমে পাঠিয়ে দিতেছি। এগুলো মূলত ক্যাশ অন ডেলিভারি দেওয়া পসিবল। তো যাই হোক, সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের মাঝে ভালো ভালো কন্টেন্ট নিয়ে হাজির হতে পারি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।